আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি আমরা দরুদ এবং সালাম প্রেরণ করি। তিনি যে শুধু মানব জাতির জন্য করুণা ছিলেন তা না, তিনি সৃষ্টির জন্য করুণা ছিলেন। এবং তিনি কত মহৎ ছিলেন, কত মহান ছিলেন। তার তো বিশাল বহুমুখী জীবন। একটা জীবন যে এতমুখী হতে পারে, একটা জীবনে যে এত দিক থাকতে পারে, এবং একটা জীবনে যে এত সাফল্য থাকতে পারে, একটা জীবন যে এত সার্থক হতে পারে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে গভীরভাবে অনুধাবন না করলে কারো পক্ষে সম্ভব না যে একজন মানুষ কত মহৎ হতে পারেন, কত মহান হতে পারেন, কত আলোকিত হতে পারেন এবং কত অর্জন তার জীবনে ঘটতে পারে। এই একবিংশ শতাব্দীর শুরুতেই আমরা পেয়েছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যত রকম অপপ্রচারের একটা তুঙ্গ অবস্থা। যারা অপপ্রচার করে তাদেরকে আমি খুব পছন্দ করি। কেন? অপপ্রচারকারী আসলে প্রচারের কাজটাই করেন। যে বাণী মানুষের কাছে পৌঁছাতো না, আরো দেরিতে পৌঁছাতো, সেই বাণী দ্রুত পৌঁছে যায় আর কি। এবং অপপ্রচারের কিছুদিন পরে অপটা চলে যায়, প্রচারটা থেকে যায়। এই শতাব্দীর শুরুতে যখনই আমি দেখলাম ওই টুইন টাওয়ারের পরে অপপ্রচারের বন্যা সয়লাব শুরু হয়ে গেল, আমি বুঝলাম যে এরপরে প্রচারের সয়লাব শুরু হবে। এই অপপ্রচারটা প্রচারে রূপান্তরিত হবে। গত ২০ বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং কোরআনের উপরে, ইসলামের উপরে পাশ্চাত্যে যত বই লেখা হয়েছে, ১৫০০ বছরের ইতিহাস সমস্ত একত্র করলেও এত বই লেখা হয় নাই। কেন? অপপ্রচার সবসময় কৌতূহলকে বাড়িয়ে দেয়। অতএব যিনি যার বিরুদ্ধে অপপ্রচার করেন তিনি আসলে তার নিজের ক্ষতিই করেন, কারণ তিনি তার প্রচারের কাজটা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মানুষ ছিলেন, কত মহৎ তার অর্জন ছিল, সেটা যুগে যুগে কালে কালে যারা চিন্তা করেছেন তারা সেটি বলেছেন। এবং প্রত্যেক যুগেই নতুনভাবে তার চিন্তা, তার চেতনা, তার ভাবনা পুনরুজ্জীবিত হয়েছে। আমাদের এই বাংলার একজন খুব বড় বিপ্লবী ছিলেন এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রায়। আসলে রিয়েল রেভলিউশনারি। ৭০ বছর আগে মেক্সিকোতে যে বিপ্লব হয়েছিল, কমিউনিস্ট বিপ্লব, সেই বিপ্লবের সময় মেক্সিকো কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি, মানে হচ্ছে জেনারেল সেক্রেটারি, এই বাঙালি এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রায়। তিনি রুশ বিপ্লবে অংশগ্রহণ করেন এবং রুশ পলিট ব্যুরোর মেম্বার ছিলেন তিনি, সোভিয়েত কমিউনিস্ট পার্টির। সেখান থেকে তিনি মেক্সিকোতে যান, ওখানে বিপ্লব করেন। বিপ্লব কিছুদিন ছিল, বিপ্লব ব্যর্থ হওয়ার পরে তারপরে উনি আবার বাংলায় ফিরে আসেন। এবং একটা সময় তিনি কমিউনিস্ট পার্টি থেকে সরে যান এবং তিনি নতুন মতবাদ প্রচার করেন, সেটা হচ্ছে রেডিক্যাল হিউম্যানিজম, মানবতাবাদ। তো তার একটা ছোট্ট বই আছে, দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। এবং তিনি ইসলামের ইতিহাস খুব গভীরভাবে অধ্যয়ন করেন। কারণ সোভিয়েত ইউনিয়নের যে মধ্য এশিয়ায় উজবেকিস্তান, তাজিকিস্তান, তারপরে কাজাকিস্তান, এই জায়গাগুলো যখন সোভিয়েতরা পুনর্দখল করলো, এই পুনর্দখলের নেতৃত্ব দিয়েছিলেন এই মানবেন্দ্রনাথ এম.এন. রয়। তো
তো যেহেতু ওই এলাকায় কাজ করেছেন, ইসলাম নিয়ে গভীর স্টাডি করেছেন তিনি, এবং যখন তিনি দ্য রেডিক্যাল হিউম্যানিজম মতবাদ প্রচার করলেন, তখন এই হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম এই বইটি লেখেন। এবং তিনি সেখানে নিঃসংকোচিত্তে লেখেন। তিনি বলেন যে আমি বিস্মিত হই যখন নবীজির জীবন দেখি, ইসলামের অভ্যুদয়কে দেখি। এবং তিনি বলেন যে একটা শক্তির এইভাবে উত্থান কিভাবে ঘটে, এটা বিশ্লেষণ করা আসলে খুব কঠিন ব্যাপার। তার আগ পর্যন্ত দুটি পরাশক্তি ছিল পৃথিবীতে, এক হচ্ছে রোমান বাইজেন্টাইন এম্পায়ার, আর হচ্ছে পার্সিয়ান এম্পায়ার। পার্সিয়ান এম্পায়ারও 2500 বছরের প্রাচীন, এবং রোমান এম্পায়ারও একই সময়ের। এবং রোমান এবং পার্সিয়ানরা ক্রমাগত যুদ্ধ করেছে 1500 বছর। তাদের যুদ্ধের এলাকা ছিল এই সিরিয়া, টার্কি, ইরাক, প্যালেস্টাইন, মিশর, এবং এই এলাকা নিয়ে তাদের যুদ্ধ হয়েছে। কখনো এক পক্ষ এগিয়েছে, কখনো এক পক্ষ পিছিয়েছে। কিন্তু এই দুই পরাশক্তি কেউ কাউকে নিশ্চিহ্ন করতে পারে নাই। তো এমএন রয় বিস্ময়ের সাথে দেখছেন যে নতুন একটা শক্তি অভ্যুদয় ঘটল, এবং তার যে প্রবর্তকের মৃত্যুর 20 বছরের মধ্যে এই দুই পরাশক্তিকে নিশ্চিহ্ন করে দিল। এবং ইতিহাসে তাদের আর কোনো অভ্যুত্থান কখনো ঘটে নাই। রোমান এম্পায়ার শেষ হয়ে গেল, পার্সিয়ান এম্পায়ার শেষ হয়ে গেল। একটা নতুন মতবাদ, নতুন চিন্তা, ইসলাম, এটা বিকশিত হলো। এবং তিনি বলেছেন যে এই দুই পরাশক্তির যে পতন, এই দুই পরাশক্তির উচ্ছেদ করার জন্যে হযরত মুহাম্মদের যে অভ্যুদয়, তারকে যদি আমরা কোট করি, আমরা বলতে পারি যে তার অভ্যুদয় মানবতাকে রক্ষা করেছে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে। এবং তিনি বলছেন যে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যুদয় না ঘটত, তাহলে পুরো মানবতা ধ্বংস হয়ে যেত। কেন বলেছেন? মানবতা তখন কোন স্তরে ছিল, সেই প্রেক্ষাপটকে যদি বিচার করি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে